দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণজোয়ার তৈরি হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলে ইসলাম মানো শান্তিতে থাকবা, কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না। আসরা নাই এদেশে এরকম উল্লুক্কা পাঠা আসরা নাই। এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না। ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর। ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কি না? সংসদে বসে আসরা নাই। ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়। আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা লোক দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়। এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন। যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহা উঁচু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন। সূর্যরে আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে। সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই। এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি। আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়। এখন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে। গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজআল কাইদাহু ফি নাহরে। আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র। চিল্লায় পড়েন আমিন।
আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরিহি ওয়াজআল তাদবীরাহু তাদমীরা। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে? চিল্লায় বলেন পারে? আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার, এই কথাগুলো বলেছিল পাকিস্তানের ৭১ সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। একই কথা তারাই ৫০-৫৩ বছর পর একই কথা তারা বলছে। কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে, আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে। আমি আপনাদের কিছু তথ্য জানি, সাংবাদিক ভাইরা রয়েছেন, আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না। তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে? আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে, কোনো অসুবিধা নেই, আমরা স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কোনো অসুবিধা নাই। তাদের পিছনে জনমত আছে কিনা, তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এই জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো আরো ঐক্যবদ্ধভাবে এই আদেশের অপেক্ষায় থাকবো, এবং যেদিনকে এই আদেশ আসবে আমরা যেরকম ৭১-এ বাড়ি ঘর ছেড়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম, আমরা আবার রাস্তায় নেমে যাব, দেখবো কার কত শক্তি এই বাংলাদেশে। জামাত সব সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। নির্বাচন যত ব্যাহত করতে পারবে, যত দেরি করতে পারবে, লাভ হলো জামাতের মতন দলদের। আওয়ামী লীগ কি মানুষের, শিশু, মহিলা, বৃদ্ধ, জওয়ান সবার বুকে গুলি মেরেছে? তারা খুন করেছে? তারা কি স্নাইপার দিয়ে গুলি করেছে? তারা কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে? তাহলে তারা কি খুনিদের দল? তারা কি খুনিদের দল? তারা কি দুর্নীতিবাজদের দল? তারা কি ডাকাতদের দল? আমার আসলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আর একদিন প্রোগ্রাম করব। আওয়ামী লীগ যদি খুনিদের দল হয়ে থাকে, ৭১-এ কারা আমাদের খুন করেছিল? কারা আমাদের বুকে গুলি চালিয়েছিল? জামাত, শিবির, জামাত। বন্ধুরা, জামাত সব সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজকে একটা অস্থিতিশীল সময় যাচ্ছে। নির্বাচন যত ব্যাহত করতে পারবে, যত দেরি করতে পারবে, লাভ হলো জামাতের মতন দলদের, যারা সব সময় ঘোলা পানি চায়, সব সময় এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায়। আমরা অপেক্ষা করব, আমরা অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা করেছি এবং আরো করব, যতদিন পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের হুকুম না দেবেন। আমরা ধৈর্য ধরব। আজকে আপনাদের এখানে অনেক কষ্ট করে আপনারা এসছেন, অনেক দূর থেকে আপনারা এসছেন। আমরা চাচ্ছিলাম যে একটা মিছিল করব আজকে, কিন্তু যেহেতু রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, সেই জন্য করবো না। এর পরের দিন আরেকবার আমরা একসাথে হব, হয়ে মুক্তিযোদ্ধারা আমরা যে বেঁচে আছি আমরা এখনো, আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের সাথে থাকবে আমাদের প্রজন্মকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসবার জন্য। বন্ধুরা, আমরা সেই আদেশের অপেক্ষায় থাকব, এবং যেদিনকে এই আদেশ আসবে আমরা
যেরকম 71-এ বাড়িঘর ছেড়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিলাম, আমরা আবার রাস্তায় নেমে যাব, দেখব কার কত শক্তি এই বাংলাদেশে। গত পরশুদিন আমরা বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়েছি। উনি কথা দিয়েছিলেন উনি মুক্তিযোদ্ধাদের সামনে জনসমক্ষে আসবেন 7 বছর পর। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে ওনাকে আনতে পারি নাই। উনি কথা দিয়েছেন উনি যখন সুস্থ হয়ে ফিরবেন উনি আমাদের মধ্যে থেকেই উনি জনসমক্ষে আসবেন। আপনারা একজন অসুস্থ নেত্রী, অসুস্থ খালেদা জিয়াকে চান না সুস্থ খালেদা জিয়াকে আমাদের মাধ্যমে চান? আজকে আপনারা এখানে হাজির হয়ে এত কষ্ট করে আপনারা যে এসছেন, এটা একটা ট্রায়াল হয়ে গেল আমাদের। আজকে আমরা 500 জন 1000 জন এসছি, ওই দিনকার 2000 3000 5000 মুক্তিযোদ্ধা এবং প্রজন্ম নিয়ে আমরা আমাদের ম্যাডামকে আমাদের মধ্যে পাবো। সেই দিনের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। আপনাদের সবাই